বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা মেয়েদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। সেটা হলো যেসব মেয়েরা শ্বশুর-শাশুড়ি সবাই মিলে একসাথে যৌথভাবে সংসার করে খায়, তারা কিন্তু দেখবেন স্বামীরা কোনো কিছু আনলে বাবা-মাও কানা হয়, স্ত্রীও কানা হয়। হয়তো স্ত্রী কম করে, নয়তো বাবা-মার কম করে। এরকম একটা ঝামেলা আছে, কিন্তু ন্যায় বিচারও কেউ পাবেন না। আর যদি আলাদা একটা সিস্টেম থাকে তাহলে স্ত্রীর জন্য নিয়ে আসে, বাবা-মার জন্য নিয়ে আসে। কেউ কারোটাতে কারো হাত দেওয়ার কোনো চান্স নাই বা সুযোগ নেই। কিন্তু এটা কোনো ইসলাম বিরোধী কাজ না, আলাদা খাওয়া থাকা। কিন্তু এখন অনেক শ্বশুর-শাশুড়ি আছে বা বাবা-মা আছে যারা সন্তানদের আলাদাভাবে কত ধরনের অভিশাপ আর বিভিন্ন ধরনের কথা শোনায়। কিন্তু এই বিষয়গুলো সবচেয়ে বড় ভুল। কারণ যদি আমরা আদম আলাইহিস সালামের সন্তান সূত্রে এখন যদি আমরা এখানেই একসাথেই খেতে হতো, তাহলে আল্লাহই বলতো যে এক পাত্রে রান্না করো, সবাই মিলে খাও। কিন্তু ওই দিক থেকেই আলাদা একটা সিস্টেম এসেছে। কিন্তু আমরাও এরকম হলে, বেশিরভাগই বাংলাদেশে আছে যে আলাদা কোনো পরিবার নিয়ে থাকে, কিন্তু কিছু সংসারগুলোতে এরকম ঝামেলার সৃষ্টি হয়, যা বেশি কষ্ট পোহাতে হয় বাবা-মা নয়তো স্ত্রী। এর চেয়ে ভালো যুবক ভাইদের বলবো, আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে একটা আলাদা একটা ব্যবস্থা করেন, যাতে করে আপনার বাবা-মা সুখে থাকে, স্ত্রীটাও সুখে থাকে। কারণ একটা মেয়েকে, অন্যের মেয়ে হোক, আপনার রক্ত বংশ না থাকুক, কিন্তু প্রত্যেকটা মানুষকে আপনি সুখে রাখবেন, এতে আপনিও সুখে থাকতে পারবেন। এটাই সবচেয়ে বড় কথা।